আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 442 রান। এর আগে আয়ারল্যান্ডের করা 286 রানের জবাবে 1 উইকেট হারিয়ে 338 রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুতেই ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়কে 171 রানে সাজ করে ফেরান মেরি মেকার্থি। বেশিক্ষণ টিকতে পারেনি মুমিনুল হকও। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 82 রান। অবশ্যই বাংলাদেশ আসলে বড় লিডের দিকে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু খুব ভালোই খেলছে বলা যায়। যেহেতু তবুও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু 3টা উইকেট পড়েছে। মাহমুদুল হাসান জয় কিন্তু তার 200 রানের যে মাইলফলক সে আসলে ছুঁতে পারেনি। একই সাথে মুমিনুল কিন্তু মাত্র 18 রানের জন্য তার শতক হাঁকাতে পারেননি। তারপর কিন্তু এখন বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। ইতিমধ্যে 150 রানের লিড কিন্তু ইতিমধ্যেই লিড দিয়েছে এবং বাংলাদেশ যেমন খেলছে সে কিন্তু বলা যেতে পারে খুব বড় একটা অবস্থানে দিতে পারবে, বড় একটা লিড দিতে পারবে আয়ারল্যান্ডকে। এবং সেই হিসাবে কিন্তু আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাচ্ছেন, পিচের অবস্থাও কিন্তু খুব ভালো এবং বাংলাদেশ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই আসলে বলা যেতে পারে খেলছে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে আরও কিন্তু বেশ কিছু ব্যাটার রয়েছেন বাংলাদেশের। মুশফিকুর রহিম কিন্তু ভালো খেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকবশত তিনি কিন্তু উইকেটটি হারিয়েছেন। এবং এখন কিন্তু শান্ত যেভাবে খেলছেন, অনেকটা ওয়ানডে ম্যাচেস খেলছেন এবং লিটন দাসও কিন্তু বেশ ভালো খেলছেন। নেক্সট ব্যাটাররা যদি ভালো খেলেন বলা যেতে পারে বাংলাদেশ বড় একটা লিডের দিকে যাবে এবং সেক্ষেত্রে আয়ারল্যান্ড কিন্তু বেশ দুর্ভোগে পোহাতে হয় আয়ারল্যান্ডকে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি বড় লিড দিতে পারে সেক্ষেত্রে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানোর একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে। সব মিলে কিন্তু আমার কাছে এই ছিল সিলেট থেকে সর্বশেষ।